নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর আজকে একটা ভিডিও বানাচ্ছি অনেক দিন পর। সবাই নিশ্চয়ই বুঝতেই পারছেন অনেক দিন হলো ব্লগ ভিডিও আসেনি। তো আজকে একটা ভিডিও করছি, তার কারণ হচ্ছে দেখতে থাকুন, পুরো ভিডিও বুঝতে পারবেন। যে ব্যাগপত্র গোছানো হচ্ছে তার কারণ হচ্ছে আমরা বাড়ি চলে যাচ্ছি। আমরা যেহেতু কেরালায় ছিলাম, নিশ্চয়ই অনেকেই জানেন, তো আমরা বাড়ি চলে যাব, সেই কারণে এরকম গোছগাছ হচ্ছে। এখনও সবটা গোছানো হয়নি, কিছু কিছু জিনিস গোছানো চলছে। আর আজকের মধ্যেই সবটা প্যাকিং হয়ে যাবে, তার কারণ কালকে সকালেই হচ্ছে আমাদের ট্রেন। তো আজকেই আমাদের কেরালাতে শেষ দিন, তাই একটা ভিডিও বানালাম। আর আমার এখন বিকেল হয়ে গেছে, আমার সমস্ত রান্না টান্না সব সেরে নিয়েছি। তার কারণ গ্যাসগুলো তো আর সব দিয়ে চলে আসতে হবে, সেই কারণে রান্না টান্না সেরে নিলাম একেবারে রাত্রের জন্য। তো খাওয়া দাওয়া হবে। আর তার তার মধ্যে হচ্ছে সন্ধ্যাবেলার দিকে একটু বাইরের দিকে বেরোবো একটু ঘুরতে। তার কারণ চারপাশটা একটু ঘুরে নেবো শেষবারের মতো। আর তো আসা হবে না, আমি আসতেও চাই না। তার কারণ এইভাবে একা একা যে থাকাটা না, সারাটা দিন যেইভাবে একা একা থাকতে হয়, সেটা আমার প্রচণ্ড কষ্ট লাগে। তাছাড়াও এছাড়াও নানা রকম সমস্যা রয়েছে, সেই কারণেই আর বাড়ি চলে যাওয়া। আর বাড়ি যাব, ও যাচ্ছে আমার সাথে, আমাকে দিয়ে আবার চলে আসবে। তার কারণ কাজের সূত্রে ওকে তো এখানে থাকতেই হবে। আর আমি বাড়িতে এবার থেকে বাড়িতে গিয়েই থাকবো। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, অবশ্যই সবাই দেখতে থাকবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সামনেই যেহেতু জামাই ষষ্ঠী আছে, সবার সাথে দেখা হবে, সবার সাথে দেখাবো আপনাদেরকে। তো অনেক আনন্দ হবে, মজা হবে। তো কিছু কিছু ভিডিও ভালো ভালো আসতে চলেছে, সবাই অবশ্যই দেখতে থাকবেন আর আমাদের পাশে অবশ্যই থাকবেন। এটা হচ্ছে আমাদের গোছানোর শেষ পর্যায়। এখানে সংসারের আসবাবপত্র জিনিস সব কিছু গোছানো হচ্ছে। যা যা এনেছিলাম সবই তো গুছিয়ে নিতে হবে, তার কারণ এখানে আর যেহেতু আসবো না, সমস্ত কিছু নিয়ে চলে যেতে হবে। আর একটু খারাপও লাগছে, তার কারণ হচ্ছে 6 মাস এখানে ছিলাম, নিজের মতো করে গুছিয়ে নিয়েছিলাম একটু। তো যাই হোক, নিজের বাড়ি আর একটা বাইরে গিয়ে থাকা অনেক তফাৎ আছে। তো বাড়ি তো ফিরতেই হবে, তাই এত তোড়জোড়। আজকে যেহেতু শেষ দিন, সন্ধ্যাবেলা একটু বাইরের দিকে বেরিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও তুলে ধরতে পারিনি। তার কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেখানে আর ভিডিও করা সম্ভব হয়নি। তো আমরা ঘুরে চলে এসেছি, এসে আর এখানে গোছানো হয়ে গেল। সকাল হয়ে গেছে আর এসে গেছে সেই সময় যে সময় আমরা বেরিয়ে পড়েছি ট্রেনের জন্য। এই অবশেষে স্টেশনে এসে পৌঁছে গেলাম। আমরা আজকে চলে যাচ্ছি কলকাতা। কলকাতা চলে যাচ্ছি আমরা। এই তোর মনটা হাসি হাসি বাড়ি যাচ্ছে। ও হো, হাসি হাসি, কত খুশি কত খুশি। কতদিন পর দিদিদের সাথে না না, কতদিন পর দিদিদের সাথে দেখা হবে। ও
আমরা ট্রেনে উঠে পড়েছি। এই যে ট্রেনে উঠতে না উঠতেই শুধু পাহাড় দেখা যাচ্ছে। চারপাশে সুন্দর দৃশ্য, প্রকৃতি কি সুন্দর, কত সবুজ। খুব মিস করবো জানো তো এই প্রকৃতিটাকে। এরকম কেরালার প্রচুর সবুজ, মানে ওখানে চির বসন্ত বলে না, ওই প্রচুর গাছপালা আছে, বন জঙ্গল, আর ওইখানে বৃষ্টিটা ভালোই হয়। তো এখন যেরকম হচ্ছে, হ্যাঁ, এখন কেরলে আর এই প্রচুর যেরকম বৃষ্টি ছোট বড় পাহাড়ে ঘেরা ঘেরা, চারিদিক। হ্যাঁ। আর দেখেছো কত নারকেল গাছ। হুম, এইসব শুধু দৃশ্য পাহাড়। দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি একটার পর একটা রাজ্য, এই কেরালা। এরপর আরো কয়েকটা রাজ্য পার হয়ে গেলে তবে আমরা পৌঁছতে কলকাতা পারবো। পৌঁছাবো। শুধু কেরালায় নারকেল গাছ আর নারকেল গাছ। কেরালা পাহাড় আর থেকেও কিন্তু পাহাড়। তামিলনাড়ুতেও কিন্তু প্রচুর নারকেল গাছ। হুম, কেরালা পার হয়ে কিন্তু চলে এসেছি আমরা। হ্যাঁ, এখন তামিলনাড়ুতে যাচ্ছি। তো তামিলনাড়ুতেও পাহাড় আর নারকেল গাছে ভর্তি, পুরো কেরালা আর তামিলনাড়ুর পাশাপাশি। যে এত সুন্দর সবুজ পরিবেশ, মনে হয় আর কোথাও নেই না। এখানে দেখো দেখতে কত ভালো লাগে, সারি কত সারি সুন্দর লাগে। নারকেল গাছ। আর ওই যে দূরে পাহাড়, পাহাড়ের সেই ঢালেতে নারকেল গাছগুলো বসানো আছে। আর ওখানে প্রত্যেকটা জমিতেও কিন্তু এরকম নারকেল গাছ। আমাদের ওখানে সত্যি। যেরকম সব নানা রকম সবজি, শাক সবজি, এটা ওটা, ধান আলু এসব যে চাষ হয়, এখানে সেরকম নারকেল গাছ চাষ করে রেখেছে। নারকেল গাছ, কলা গাছ, সব নানা রকম চাষ করে রেখেছে। পাহাড়গুলো কত সুন্দর লাগছে বলো। খুব মিস করবে এইসব দৃশ্যগুলোকে। হ্যাঁ, সেই জন্য দেখে দেখে যাচ্ছি, আর যতই যাচ্ছি মনটা কিন্তু, যতই দেখতে পাচ্ছি মনটা ভরে যাচ্ছে। প্রকৃতি একটা এমনই জিনিস, মানে সবার মন প্রকৃতির ভালো করে দিতে সৌন্দর্য, পারে। এগুলো হচ্ছে হ্যাঁ। প্রকৃতির সৌন্দর্য। মানে মনটাকে ভালো করে দেয় হুম। নিমেষের মধ্যে। আপনারা দেখতে থাকুন। আমরা এখন অনেকটাই কেরালা থেকে চলে এসেছি তামিলনাড়ুর মধ্যে। কেরালার পথ পেরিয়ে আমরা তামিলনাড়ুর পথ অনেকটাই পেরিয়ে পড়লাম। এরপরে আমরা ঢুকবো অন্ধ্রপ্রদেশে, সেখানেও কিন্তু পাহাড়। বিয়াল্লিশ থেকে 44 ঘন্টা পথ পেরিয়ে অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্য। এটা হচ্ছে টাটানগর রেল স্টেশন। এখানে এসে পৌঁছালাম। এটাই শেষ নয়, এরপর আবারও ট্রেন জার্নি করে পৌঁছতে হবে। টাটানগরটা দেখতে কত সুন্দর লাগছে, দেখো ট্রেনগুলো সব সারি সারি দাঁড়িয়ে, মালগাড়ি, তারপরে এই এক্সপ্রেস গাড়ি। জায়গাটাতেও কিন্তু প্রথম এলাম। টাটানগরের সব নতুন নতুন জায়গায় গেলে কিন্তু সেই জায়গাটা দেখতে ভালোই লাগে। দারুণ আনন্দ হবে। খুব আনন্দ। জামাই ষষ্ঠী, আবার জামাই যাচ্ছে। জামাই, আমি জামাই, দাড়ি ফাড়ি হয় না তো, গপও নেই, দাড়িও নেই, কিচ্ছু নেই, কি করে জামাই জামাই মনে হচ্ছে। আরও দাড়ি ফাড়ি হবে, গপ ফপ থাকবে, তাদেরকে জামাই জামাই মনে হয়। বাচ্চা ছেলে, আমি তোমার বডিগার্ড। তোমাদের জামাই ষষ্ঠীতে আমাকে নিয়ে যাবে? জামাই ষষ্ঠী নিয়ে যাবে? জামাই ষষ্ঠী আগে মেয়ে, তারপর জামাই। ওই জন্য তো বলছি, তোমাকে আগে যেতে হবে বাপের বাড়ি, তারপরে যাবে এই ছেলেটা, তাই তো? কি বলো বস? বস, যাই হোক, বাড়ি যাচ্ছে, আমি বাড়িতে রাখতে যাচ্ছি। ঋতুর মনটা একটু খুশি খুশি ভাব,
অনেক দিন পর 6 মাস পর কেরালা থেকে বাড়ি আসছে, কাউকে দেখতে পায় না। তো আমরা বাড়ি চলে যাচ্ছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।